যখন আপনি দেখবেন সবার সাথে মিশতে আপনার কষ্ট হচ্ছে, নানা রকম সমস্যা এবং কথার সম্মুখীন হচ্ছেন, আপনি এভাবে চলতে চলতে একা হয়ে যাচ্ছেন, তখন আপনি চিন্তা করবেন আপনি সঠিক পথে আছেন। এভাবে একা চলতে চলতে একটা সময় দেখবেন আশেপাশের সবাই একতাবদ্ধ, কিন্তু আপনি একা। তবু আপনি ভীতু হবেন না, আপনি এটাই ভাববেন আপনি সঠিক পথে আছেন। সব সময় একই চরিত্রের মানুষ, অসৎ মানুষ সব সময় সঙ্গবদ্ধ হয়ে চলে। তাদের সঙ্গবদ্ধ হয়ে থাকতেই দেখা যাবে, দেখতে পাবেন। কিন্তু সৎ মানুষের বন্ধুর সংখ্যা কম থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। পৃথিবীতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী। পৃথিবী ক্ষণস্থায়ী একটি জায়গা। তাই জীবনে আমাদের কখনো কখনো সফলতা থাকবে, সফলতা আসবে, আবার কখনো কখনো অনেক বেশি আমাদের জীবনে ব্যর্থতা নেমে আসবে, আমাদেরকে সেই ব্যর্থতা কষ্ট দিতে থাকবে। কিছু মানুষ আমাদের সাথে থাকবে যারা আমাদেরকে সমালোচনা করবে। সমালোচনা সঠিক কি মিথ্যা কি ভুল কোনো কিছুই বিচার না করেই তারা আমাদেরকে নিয়েই বিভিন্ন রকম কথার মধ্যেই পড়ে থাকবে, আমাদের পিছনে লাগবে। এভাবে এটাও মনে রাখবেন চিরস্থায়ী নয়। এভাবেই আপনি দিনে দিনে একা হতে থাকবেন। আপনার আশেপাশের মানুষগুলো দূরে সরে যাবে আপনাকে একা করে দিয়ে। তারা মজা দেখতে চাইবে আপনি কত ভালো থাকতে পারেন একা হয়ে গিয়ে, সেটা তাদের দেখার খুব ইচ্ছে জাগবে। আপনি যতই বেশি একা হতে থাকবেন ততই আপনার রব আপনাকে সাহায্যের জন্যই এগিয়ে আসবে। আপনি যত বেশি একা হয়ে পড়বেন, আপনি মানুষ চিনতে শিখবেন, আপনার বিভিন্ন বিষয়ে জ্ঞানের বৃদ্ধি হতে থাকবে। আপনি যথেষ্ট পরিমাণ আপনজন, বন্ধু বান্ধবী, আশেপাশের সম্পর্কের মানুষগুলো সম্পর্কে জানতে পারবেন। জানার পৃথিবী আপনার অনেক বড় হতে থাকবে। আপনার আশেপাশের মানুষ, বন্ধু, আপনজন, রক্তের সম্পর্কের মানুষগুলো এবং এই পৃথিবীর সম্পর্কে সব ধারণা পরিপক্ক হচ্ছে। আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন এই পৃথিবীর মানুষ সম্পর্কে, তাদের চাওয়া পাওয়া সম্পর্কে, তারা আপনার কাছে কি চাই, কতটুকু গুরুত্ব তাদের কাছে আপনার আছে, আপনার কাছে তাদের গুরুত্ব কতটুকু, তারা আপনাকে কতটুকু ভালোবাসে, তারা স্বার্থপর কিনা, তারা অহংকারী কিনা, আপনার সম্পর্কে তাদের ধারণা কি, তারা কি আপনাকে হিংসা করে, আপনার ভালো চাই, সব কিছুই আপনি জানতে পারবেন যদি আপনি একা হয়ে যান। তাই যদি আপনি এভাবে একা হয়ে পড়েন তবে কখনোই চিন্তা করবেন না আপনি সমস্যায় আছেন। আপনার আশেপাশে যত সমস্যা আপনি উপলব্ধি করতে পারবেন, সব সমস্যার সমাধান করতেই সৃষ্টিকর্তা আপনার রব এগিয়ে আসবে আপনাকে সাহায্যের জন্যে। আর যখনই আপনি একা হয়ে যাবেন তখনই আপনি ভাবতে শুরু করবেন আপনি ভালোর পথে যাচ্ছেন, ভালোর পথে আছেন এবং এটাই আপনার জন্য মঙ্গল। আপনার সফলতা এখানেই আছে, আপনার ব্যর্থতা ওখানে আছে যেখানে অনেক লোকের মিলন মেলা। তখনই আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন, যখন আপনি বুঝতে পারবেন আপনার সকল কাজে, সকল বিষয় নিয়ে সবাই সমালোচনা করে, আপনার পিছনে লাগে, আপনার ক্ষতি করতে চাইবে কিছু লোক, আবার কিছু লোক আপনার চলাফেরার এবং আপনার কাজের সমালোচনা করবে। আপনার কাজের যারা সমালোচনা করবে তারা চাইবে আপনি পিছিয়ে যান, কিন্তু আপনি কখনোই থেমে থাকবেন না, কারণ আপনি সঠিক পথে আছেন। যারা আপনার পিছনে লেগে আছে তাদের উপরে অসন্তুষ্ট হয়ে কখনো রাগ করবেন না। নিজের রাগটা এত বেশি মাত্রায় প্রকাশ করবেন না যেন সেই রাগের শক্তি আপনার উপরে প্রতিফলন ঘটিয়ে আপনাকে ক্ষতি করে, ক্ষতির কারণ হন আপনি নিজে। কখনো কি দেখেছেন রাগ করে থেমে থাকলে কিংবা অন্যের উপরে অনেক বেশি মাত্রায় রাগ করে ভালো কিছু অর্জন হয়? আপনি রাগের মাথায় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কখনো আপনার জন্য ভালো কিছু বয়ে আনে না। রাগের মাথায় আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কখনোই সুন্দর হয় না। ঝগড়ার মধ্যে আপনি যে খারাপ বাক্যগুলো ব্যবহার করবেন সেই বাক্যগুলো কখনো জ্ঞানগর্ভের হবে না। রাগ আপনার সুন্দর পরিবেশকে অসুন্দর করে দিবে।
রাগ আপনার সাজানো বাগানকে তছনছ করে দিবে। রাগ আপনার সম্পর্ককে নষ্ট করে দিবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমিয়ে দিবে। বরং যত বেশি রাগ করবেন, যত আপনি রাগ করবেন, আপনার সমস্যা বাড়বে বই কমবে না। কিন্তু আমরা যদি রাগকে নিয়ন্ত্রণ করি, রাগ নিয়ন্ত্রণ করার পরে কোনো সিদ্ধান্ত নিই, দেখবেন সেই সিদ্ধান্তে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে। রাগ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই কিন্তু নষ্ট করে দেয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর জীবনের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।